নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে এবং আজকের সাফ কথাতে আমাদের বিষয়বস্তু বা আলোচ্য বিষয় এই মুহূর্তে খুব ট্রেন্ডিং, যেটা বাংলা এবং অসম জুড়ে তো চলছে। শুধু বাংলা অসম নয়, 12টি রাজ্যে একসাথে চলছে এবং তা হচ্ছে এসআইআর। নতুন করে আর বলার কিছু নেই যে কি এই এসআইআর, কারণ এতদিন ধরে আমরা অনেকেই জেনে গেছি, বুঝে গিয়েছি যে ভোটার কার্ডের এই যে ঝাড়াই বাছাই, চাল থেকে কাঁকড় আলাদা করার যে প্রক্রিয়া, সেটাই এখন এই মুহূর্তে চলছে গোটা দেশ জুড়ে। বিহারের পর এবার বাংলা, এবং বিহারের থেকেও কি বাংলার অবস্থা আরো ভয়ানক, সে নিয়ে যেরকম আমাদের থাকবে আজকের আলোচনা, ঠিক তার পাশাপাশি অসমে কেন হচ্ছে না এসআইআর, বারবার এক প্রশ্ন, বারবার এই প্রশ্নকে সামনে রেখে বিরোধীরা একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে ছাড়লো, কিন্তু সেই জায়গায় অসমেও কিন্তু শুরু হয়েছে এই প্রক্রিয়া। কিন্তু কি সেই প্রক্রিয়া, কিভাবে অসমে চলছে ভোটার কার্ডের এই সংশোধনী, সবটাই জানবো এবং জানাবো আপনাদের। তাই বাংলা থেকে শুরু করে অসম বর্তমানে বছর ঘুরলেই যেখানে নির্বাচন রয়েছে, তার ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে পরিবেশ কি বলছে, ভোটার সংশোধনীতে এখন কতটা চাপ বাড়ছে দুই রাজ্যের, ভোট বাক্সেই বা এর ফল প্রভাব কি হবে, সবটাই নিয়ে থাকবে আজকের আমাদের আলোচনা সাফ কথায়। তাই শুরুতেই আমি দেখাবো যে আজকের সাফ কথার যে বিষয়গুলি রয়েছে, যে পয়েন্টগুলো উঠে আসবে, কি পরিস্থিতি রয়েছে বাংলা এবং অসম দুই রাজ্যের, দেখাবো গ্রাফিক্সে। বাংলায় ভয় ভীতি, রাজনৈতিক হিংসা, এসআইআর ঘিরে এসআইআর আতঙ্কে বাড়ছে মৃত্যুর সংখ্যা। অন্যদিকে এসআইআর এর সময়সীমা আরো বৃদ্ধির সিদ্ধান্ত কমিশনের। বাংলায় এসআইআর এ এখনো 46,20,000 নাম বাদ। মৃত ভোটার হিসেবে 22,28,000 নাম চিহ্নিত। নিখোঁজ হিসেবে 6,41,000। স্থানান্তরিত হিসেবে 16,22,000। ডুপ্লিকেট ভোটার হিসেবে 1,05,000 নাম চিহ্নিত। মৃত ভোটার সবচেয়ে বেশি কলকাতার উত্তরে 1,04,076। এখনো পর্যন্ত কলকাতা দক্ষিণে 54,985 জন মৃত ভোটারের হদিশ। এখনো পর্যন্ত দক্ষিণ 24 পরগনায় 2,79,000, উত্তর 24 পরগনা 2,88,000 মৃত ভোটারের হদিশ, মেদিনীপুরে 59,800। অন্যদিকে এসআইআর কেন হচ্ছে না অসমে, কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বিরোধীদের নয়া মামলা সুপ্রিম কোর্টে। বিতর্কের মাঝে ব্যাখ্যা কমিশনের। ভারতীয় নাগরিকত্ব আইনে অসমে রয়েছে আলাদা ধারা। কমিশনের দাবি, অসমের প্রক্রিয়াটি বার্ষিক সংশোধন প্রক্রিয়ার মতো ঢিলে ঢালা নয়, এসআইআর এর মতো নিবিড় নয়। এই দুই প্রক্রিয়ার একটা মাঝামাঝি ব্যবস্থা বলা যায়। তর্ক বিতর্ক যুক্তিতত্ত্বের মাঝে চলছে ছাড়াই বাছাই। শেষ বাংলা অসমের এসআইআর প্রভাব ভোট বাক্সে ঠিক কিভাবে পড়বে, সেটাই দেখার। বাংলায় আপনারা দেখলেন বাংলায় এবং তার সঙ্গে গোটা অসমে যেভাবে ভয় ভীতি আতঙ্ক সবটাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং তারই মধ্যে এসআইআর কিন্তু চলছে এবং নির্বাচন কমিশন তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে একেবারে অনড় রয়েছেন। আজকে এই নিয়ে থাকবে আলোচনা। আমার সাথে জুড়ে যাবেন, ভার্চুয়ালি থাকবেন বিজেপির পক্ষ থেকে রাজ্যে বিজেপির মুখপাত্র মিতা নাথ বরা। আমার সাথে ভার্চুয়ালি জুড়ে যাবেন শিলিগুড়ি থেকে বিজেপির যুব সাংগঠনিক যিনি সভাপতি অরিজিৎ দাস, এবং তার সঙ্গে কলকাতা থেকে রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে আলী আয়াজ। তার সঙ্গে নদিয়া থেকে থাকছেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তারক চ্যাটার্জি। এছাড়াও আমরা এআইইউডিএফ কেও জুড়ে নেওয়ার চেষ্টা করব। তবে এই মুহূর্তে যে আলোচনার দিকে আমরা যাব, আমি শুরুতেই একটু বাংলার যেহেতু এই প্রসঙ্গ, আমি একটু আলী আয়াজ এই মুহূর্তে রয়েছেন আমার সাথে, আমি আলিদার কাছেই যাব। আলিদা, এসআইআর চলছে এবং এসআইআর যেরকম ভাবে শুরু হয়ে গেছে, তার সঙ্গে কিন্তু বাংলা জুড়ে একের পর এক আমরা বিক্ষোভ দেখতে পাচ্ছি, বিএলওদের প্রতিবাদ দেখছি, এবং সেই চাপে পড়ে মৃত্যুর মিছিল ক্রমশই বাড়ছে। এই এসআইআর কে নিয়ে বাংলা জুড়ে তো কম জল ঘোলা হচ্ছে না, কি বলবেন, পরিবেশ পরিস্থিতি এখন ঠিক কোন দিকে এগোচ্ছে? প্রথমেই বলি, নিউজ লাইভ বাংলাকে শুভ সন্ধ্যা। এবং আজকে আমাদের কলকাতা তথা বাংলার জন্য একটি খুবই খুশির দিন। সত্যমেব জয়তে বলে আমি আমার বক্তব্য শুরু করব আপনাদের এই চ্যানেলে। কারণ আজকের 32,000 প্রাইমারি শিক্ষক শিক্ষিকার চাকরি বহাল করে দিল, এবং বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে ষড়যন্ত্র চক্রান্ত ছিল, রাজনীতিকরণ ছিল আইন নিয়ে, এবং
তাদের জীবন জীবিকা নিয়ে 32,000 শিক্ষক শিক্ষিকার তারা আজকে সুরাহা পেল, তারা আজকে চাকরি বহাল হলো। রইল এসআইআর এর যে ঘটনাটা, শুধুমাত্র বাংলা নয়, আপনারা দেখেছেন, আপনারা সংবাদ মাধ্যম মেন স্ট্রিমের রাজস্থান থেকে শুরু করে ইউপিতে সর্বত্রই এবং বাংলাতে সর্বত্রই বিএলওরা আত্মহত্যা করছে, বিএলওরা কোথাও কোথাও হার্ট অ্যাটাক করছে, কোথাও কোথাও সেরিব্রাল অ্যাটাকে তারা ভুক্তভোগী। এত প্রেশার, এত বার্ডেন, তার উপরে তাদেরকে ইলেকশন কমিশন দ্বারা বিভিন্ন রকমভাবে ম্যানিপুলেট করা হচ্ছে। তাদের এই এত ম্যাসিভ একটা প্রক্রিয়া চলাকালীন বা এই প্রক্রিয়া চালানোর আগে তাদের কোনো রকম ট্রেনিং দেওয়া হয়নি। হাতে গোনা 2 দিন থেকে 1 সপ্তাহ যে ট্রেনিং, সেটা তারা প্রস্তুতি নিতে পারেনি নিজেরা, যে এইরকম একটা ম্যাসিভ প্রক্রিয়াতে তারা নিজেদেরকে সংযুক্ত করে এবং ফর্ম বিলি করবে। এনুমারেশন ফর্ম বিলি করা থেকে শুরু করে সেই ফর্ম কালেকশন এবং মানুষকে সঠিক তথ্য দেওয়া এবং সঠিকভাবে বোঝানো যে ফর্মটা ফিল আপ কী করে হবে, সম্পূর্ণটাই গলদ, সম্পূর্ণটাই ইলেকশন কমিশন গলদ। ইলেকশন কমিশন, আগে আমরা জানতাম ইডি সিবিআই একটা মেকানিজম হিসেবে বিজেপি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ করত বিরোধীদের দমন নিপীড়ন করার জন্য। এখন ইলেকশন কমিশন নতুন সংযোজন, এই বিজেপি তথা এই মোদি অমিত শাহ সরকারের, যারা এরকমভাবে ইলেকশন কমিশনকে ম্যানিপুলেট করে, ইলেকশন কমিশনের মিসইউজ করে প্রত্যেকটি মেকানিজমকে, বিশেষ করে ভোটের আগে বিজেপির কাছে বাংলাতে, বিহারে ইলেকশন তারা এই কমিশনকে ধরনের মেকানিজমটাকে ইউজ করছে। বিজেপি তৃণমূলের যে অভিযোগ, আই থিঙ্ক তৃণমূল, আমি এটা বলতে চাইবো, আই থিঙ্ক ব্যাকগ্রাউন্ডটা জানে না যে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আজকের থেকে না 1952 থেকে হচ্ছে, 1956 এ হয়েছে, 57 এ হয়েছে, 61 এ হয়েছে, 65 এ হয়েছে। সরি টু সে ম্যাম, অ্যাকচুয়ালি এসআইআর একটা ইন্টেন্সিভ রিভিশন নয়, ইটস অ্যান ইনভিজিবল রিগিং। ইনভিজিবল রিগিং, এসআইআর হচ্ছে ইনভিজিবল রিগিং। এই রিগিং এর মাধ্যম দিয়ে ভোটার লিস্ট থেকে যথাযথ ভোটারদের নাম বাদ দিয়ে বিজেপি ক্ষমতায় আসার একটি প্রচেষ্টা চালাচ্ছে বিভিন্ন রাজ্যে রাজ্যে। এত ইনটলারেন্ট হবেন না আপনারা, শুনে নেন, একটু পেশেন্স, আপনাকে পেশেন্টলি রেসপেক্টফুলি সবাই শুনেছে, আপনি একটু শুনেন। তো যখন 1952 থেকে হচ্ছিল তখন কিন্তু কংগ্রেসের রেজিম ছিল, আর তখন কিন্তু মমতা ব্যানার্জি সেই পিরিয়ডে 80, 65, 70 কংগ্রেসের সঙ্গে ছিল। সেজন্য এই যে এখন যে বলছে হঠাৎ করে যে এসআইআর বিজেপি এনেছে, সেটা একদমই মিথ্যে কথা, একদম ফেক নেরেটিভ চালাচ্ছে। বিকজ এসআইআর পুরো কংগ্রেসের রেজিম থেকে এটা চলে এসেছে। এখন ইম্পর্টেন্টলি ওনারা বলছে যে এসআইআর একটা প্রবলেম করা হচ্ছে। যদি তাই হয় তাহলে এসআইআর যেই না বেঙ্গলে স্টার্ট হয়েছে, আজকে আমরা পুরো বিএসএফ এর রিপোর্ট হোক, ইন্ডিয়া টুডে, আপনাদের মিডিয়ারই রিপোর্ট হোক, যেগুলি আসছে যে 24 নর্থ পরগনাস থেকে, আজকে হাকিমপুর থেকে, আজকে মেকলাগঞ্জ থেকে, এরকম দেখা যাচ্ছে যে গ্রামের পর গ্রাম খালি হয়ে যাচ্ছে। ইন্ডিয়া টুডে রিপোর্ট বলছে যে দ্য স্পাইক অফ বাংলাদেশি ন্যাশনাল 200-300 থেকে ওরা বেঙ্গল থেকে বাংলাদেশে যাচ্ছে। কেন যাচ্ছে? বাংলাদেশে কি আছে ওরা যাওয়ার জন্য? যদি ওরা ইন্ডিয়ান সিটিজেন হয়, বাংলাদেশে কেন যাচ্ছে? বিকজ ইন্ডিয়া রাইট নাও ইজ দ্য বেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়াতে আমাদের দেশ যেভাবে প্রগ্রেস করছে, এখানে যেভাবে শান্তি আছে, আমাদের জেনজি যেভাবে সায়েন্সি হোক, ম্যানুফ্যাকচারে হোক, এন্টারপ্রেনারশিপে কাজ আপনি তাহলে ঠিক যেমন ব্রাজিল থেকে মডেলের প্রতিচ্ছবি নিয়ে ভোটার লিস্টে নাম তোলাটাকে জাস্টিফিকেশন করছেন, ব্রাজিল থেকে মডেল এনে ভোটার লিস্টটাকে 283 খানা ভোটার ব্রাজিলিয়ান একটা মডেলের নামে তার ছবি ইউজ করে এটাকে জাস্টিফাই করছেন। বিএসএফ বলছে যে নাকি বর্ডার এরিয়াতে ওরা 500 ইলিগাল বাংলাদেশিকে ওরা সব ছেড়ে যাচ্ছে। তার মানে ওরা এসআইআর যেটা এসআইআর প্রক্রিয়াতে ভয় খেয়ে ওনারা যাচ্ছে। আচ্ছা, এটাই না, রিপোর্ট আরো কি বলছে, ওয়েস্ট বেঙ্গলের ওখানের বাসিন্দা আজকে ওয়াসির বিশ্বাস নিজে মিডিয়াতে অডিও দিয়ে বলেছে, শাহানারা বেগম, ওরাই বলছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নাকি গত কয়েক বছরের মধ্যে 18,000 মাসে নিয়ে রেখেছে, ওদেরকে আধার কার্ড দিয়েছে, ভোটার কার্ড দিয়েছে। তাই না, মমতা ব্যানার্জি যেগুলি স্কিম আছে তাও দিয়েছে। এমনই বলছে যে ওয়ারিস বিশ্বাস বলছে যে যখন আমরা পুলিশকে গিয়ে রিপোর্ট করেছি, আমি একটু তারকদার কাছে যাব। এই মুহূর্তে তারকদার রয়েছে আমার সাথে। 50-60 হাজার টাকা দেওয়া হয়েছে ওদেরকে ঘুষ দিয়ে,
রাখা হয়েছে আর এখন ইসির ভয়ে চলে যাচ্ছে। বেশ, দিদি, নাম্বার একটু টু, থামাবো। নাম্বার টু, সুপ্রীতি উনি বললো বিএল এর কথা, বিএলওর কথা। হুম। বিএলও তিনজনের নাম বলতে দাও যারা মারা গেছে, তিনজন বিএল এর নাম বললে হলো। আলিদা, উনি তো বললো অনেক, তিনজন বিএল এর নাম যাদের হার্ট অ্যাটাক হয়েছে, সুইসাইড হয়েছে বা মারা গেছে, তিনজন বিএল এর নাম। পার্ডন মি। আলিদা, বিএলওদের নিয়ে যে অভিযোগ উঠে আসছে, মারা যাওয়ার অভিযোগ, চাপে, এসআইআর চাপে, সেই 3 বিএলওর নাম জানতে চাইছে বিজেপি। 3 বিএলও কেন, আমি আমি কতজনের নাম বলবো? আমাদের এখানে নিরুপম কর থেকে শুরু করে ইভেনচুয়ালি আমাদের মালদা ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট থেকে শুরু করে কলকাতার এরকম 3 জন না, এরকম অসংখ্য বিএলও আছে যারা মারা গেছে, যারা সুইসাইড করেছে। এইটা নিয়ে আপনাদের আগেও আমরা এটা নিয়ে আপনাদের চ্যানেলে চর্চা করেছি। আজকে ইউপি, রাজস্থান থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে 3-3টে নাম কেন? শুধু যে এই হার্ট অ্যাটাক করেছে, এই ধরনের শারীরিক অসুস্থতা বাদ দিন, আত্মহত্যা করেছে অন রেকর্ড, আপনারাও জানেন, নিউজ চ্যানেল। তাহলে হয়তো যে ম্যাম উনি এই উক্তিটা করছেন, সে হয়তো ডেটা কালেক্ট করে বসেননি, তার হয়তো নিজের স্বয়ং জানা নেই অ্যাকচুয়ালি কি চলছে। শুধু এই মিডিয়াতে বসে এই মন ভোলানো কথা বললে তো চলবে না, অরিজিনাল ডেটাটা মানুষের সামনে রাখুন। মানুষকে বিভ্রান্তিকর আপনারা ডেটা দেবেন না এবং মানুষ আপনাদেরকে বিশ্বাস করেন না। এবং এইটুখানি বলতে পারি, আসলে 2026 নির্বাচনে এই সমস্ত কারণের জন্য বিজেপি শূন্য হতে চলেছে বাংলা থেকে। 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 দাদা আগে তো বিজেপি নাম শূন্য বললেন হতে না চলেছে তিনজন বাংলা থেকে। বিএলএ, আপনি বললেন যে বিএলওর পরে বিএলও মারা যাচ্ছে, বিজেপি তিনজন শূন্য BLO হতে নাম চলেছে বাংলা বলেন। থেকে। বিজেপি শুনুন নাম, শূন্য actually- হবে না, actually শুনুন 100 আপনার, হবে সেটা শুনুন আপনার শুনুন দেখার আপনার দরকার নেই, কারণ আপনার বিহারে আমরা এই দেখেছি। বিশৃঙ্খলতা বা বিহারে এই আমরা মোড়টাকে দেখেছি। ঘোরানোর, এটা এই তো প্রশ্নের বিহারেও উত্তর দেওয়ার বলেছিলেন। আমি যথাযোগ্য মনে করি না। কারণ আপনার কাছে তাহলে ডেটা থাকা উচিত, রাহুল আপনার গান্ধী কাছে ডেটা থাকা বলেছিল উচিত। ভোট চুরিয়ে 3 জন কেন, 13 জনের নাম আমি বলতে পারি। অনলি আত্মহত্যা করেছে, দিতে পারেনি, আত্মহত্যা করেছে, একটা লিগ্যাল আত্মহত্যা করেছে। কমপ্লেন করতে ইলেকশন দেয়নি, কমিশন বিজেপির এখনো দালাল ভোট বলে পরিণত যাচ্ছে। হয়েছে। সেদিন আপনাদেরই বিজেপির উকিল কপিল সিব্বলকে একটা এজেন্সি জাজি হিসেবে ইলেকশন বলল কমিশন কাজ করছে, যে জাস্ট লাইক কমপ্লেন ইডিএন কেন আসেনি, জাস্ট লাইক রিটেন ইডিএন কমপ্লেন কেন? ইলেকশন কমিশন মেকানিজম আপনারা এই পিপিটি বিজেপিকে প্রেজেন্টেশন দিচ্ছেন, নির্বাচনে প্রেস ফায়দা করছেন, দেওয়ার জন্য। কিন্তু রিটেন কমপ্লেন দিচ্ছেন না কেন? লিগালি কেন আপনারা বলছেন না দেয়ার ইজ এ জুডিশিয়ারি? কেন আপনারা এসে দিচ্ছেন না? আপনাদের দুঃখ নেই যে এই বিএলও গুলি মারা যাচ্ছে? আপনাদের দুঃখ নেই যে আপনাদের ভোট ব্যাংক গুলি চলে যাচ্ছে? আপনারা লিগালি দেন। ইসি তো বলছে, সুপ্রিম কোর্ট বলছে, সেদিন তো আমরা নিজেরাই দেখলাম লাইভ পোর্টাল কপিল সিব্বলকে বললো, অভিষেক মানু সিংভিকে বললো জাজে যে আপনারা প্রেজেন্ট করেন। বেশ, তাহলে আমি কেন আমি দিচ্ছেন একটু না? আমি একটু এবার তারকদার কাছে যাব। তারকদা, আপনি যেহেতু সীমান্ত একেবারে বর্তী একটি অঞ্চল থেকে আপনি বিলং করছেন, এই যে নদিয়া বা কৃষ্ণনগর, সেই সীমান্তগুলোর কি খবর? একেবারে সাধারণ মানুষ হিসেবে আমি জানতে চাইবো যে বাংলাতে এসআইআর এর এই মুহূর্তের প্রভাবটা ঠিক কতখানি, কিভাবে পড়েছে বা পড়ছে? হ্যাঁ, শুভ সন্ধ্যা সকলকে, নমস্কার। আমাদের যে সীমান্তবর্তী নদিয়া জেলা এবং নদিয়া জেলার সমস্ত যে প্রান্তিক জায়গাগুলো, সেই জায়গাগুলোতে যারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন, তারা 2002 সালের এসআইআরও পশ্চিমবঙ্গের মাটিতে তারা দেখেছেন। ফলে তারা কোনোভাবেই যে একটা প্যানিক, যে একটা ভীত সন্ত্রস্ত, এইরকমটা নয়। তারা, আমরা যাদের সাধারণ মানুষের সঙ্গে চলাফেরা করি, ওঠা বসা করি, তারা সকলেই স্বাগত জানাচ্ছে এসআইআর কে। কারণ এসআইআর এর মাধ্যম দিয়ে তারা চাইছে যে পশ্চিমবঙ্গে যে ভুরি ভুরি অভিযোগ বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল রেখেছে যে ভুয়ো ভোটার, মৃত ভোটার এরা রয়ে গেছে, তাদেরকে সেই ভোটার তালিকা থেকে বের করা হয়নি, সংশোধনের কাজটা খুব সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে করা হয়নি। তা এখন যখন সারা দেশ জুড়ে এসআইআর চলছে, পশ্চিমবঙ্গ সহ আরো যে 12টি রাজ্যে এসআইআর হয়েছে, বিহারে শব্দ হয়ে গেল, তা সেই রকম পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার প্রান্তিক মানুষও চাইছেন, যারা দীর্ঘদিন ধরে এখানকার নাগরিক বাসিন্দা, তারা চাইছেন যে একটা সুস্থ, একটা পরিষ্কার পরিচ্ছন্ন, একটা ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি হোক। আর যে কারণেই তারা এই এসআইআর কে সর্বতোভাবে স্বাগত জানাচ্ছেন।
তা এটা আমরা বিভিন্ন জায়গায়, হাটে, বাজারে, মাঠে, তারকদা, এই যে বিভিন্ন সবাই চায়ের দোকানে যে স্বাগত আড্ডা, জানাচ্ছেন, কিন্তু সেখানে দেখতে তারপরও পাচ্ছি। তারকদা, এই যে সবাই স্বাগত জানাচ্ছে যেমনটা আপনি বলছিলেন, কিন্তু তারপরও দেখা যাচ্ছে কি বাংলাতে একটা কোথাও কি রাজনীতি করা হচ্ছে এই এসআইআর কে কেন্দ্র করে, এবং কখনো বিজেপি তো কখনো তৃণমূল। আমরা যদি দেখি এই যে একটা রাজনৈতিক কারণেই কি আরো মানুষের মধ্যে বিশেষ করে ভয় ঢুকছে? হ্যাঁ, একদমই আমার সেইটাই মনে হচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে বিহারে এসআইআর হয়ে গেল, এবং হয়ে যাওয়ার পরে সেখানে ভোটও হলো সুষ্ঠুভাবে, এবং তাকে সরকারও গঠন হয়ে গেল। ঠিক তারপরেই পশ্চিমবঙ্গ সহ আরো 12টা রাজ্যে এসআইআর শুরু হয়েছে। কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা সাংবিধানিক বডি, তারা স্বাধীনভাবে দেশের ভোটের যে প্রক্রিয়া সেগুলো পরিচালনা করেন। কিন্তু সেখানে দাঁড়িয়ে অন্যান্য যে আরো 11টা রাজ্য, সেই রাজ্য থেকে এসআইআর পদ্ধতি, প্রক্রিয়া বা এসআইআর নিয়ে কোন রকম অভিযোগ সেভাবে ওখানকার ক্ষমতাসীন দল বলুন বা বিরোধী রাজনৈতিক দল বলুন, তাদের থেকে খুব একটা আসছে না। কিন্তু আমরা যখনই পশ্চিমবঙ্গে ঢুকছি, তখনই এখানে দেখছি এসআইআর কে হাতিয়ার করে এখানকার শাসক দল এবং বিরোধী দল পরস্পরের বিরুদ্ধে একটা জায়গা, আলিদার কাছে একটা যাবো। আলিদা, মতানৈক্য বাংলাতে তাদের তৈরি এসআইআর কে হচ্ছে। কেন্দ্র করে কোথাও কি রাজনীতি হচ্ছে? শাসক দল এটাকে ভোট বাক্সে কি হাতিয়ার করতে চাইছে? আলিদা, দেখুন, প্রথমেই বলি, উনি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে যিনি বলছিলেন, পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টেরই জাকির হোসেন এই বিএলওর নাম ছিল, স্কুল টিচার ছিলেন। তিনি হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন। প্রদীপ্ত কর থেকে শুরু করে নির্মল মাঝি, এরকম অনেকেই থেকে শুরু করে এহসানুল হক, এরকম কত নাম বলবো, এরকম অনেকেই। তো এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই, মানুষের প্রাণ যাচ্ছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিএলওরা প্রাণ হারাচ্ছে, এবং তাদের উপরে এই যে বার্ডেন, এই যে প্রেশার, ইলেকশন কমিশনের নতুন নতুন নিদান। আমরা অন দ্য ফিল্ড থেকে কাজ করেছি, বিশ্বাস করুন। আমরা ফর্ম ফিল আপ থেকে শুরু করে, ফর্ম ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে, আমরা বিএলওরা এবং যারা বিএলএ, যারা তথাকথিত বিভিন্ন দলের রাজনৈতিক কর্মীরা, তারা মাঠে ঘাটে নেমে আমাদের মতন যারা কাজ করেছে, আমরা বুঝতে পেরেছি প্রস এন্ড কনস গুলো। ফার্স্ট অফ অল তো ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার ধরে যে ফর্মগুলো এসেছে প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, সেই সিরিয়াল নাম্বার যদি রাজনৈতিক কর্মীরা বা যদি বিএলএরা, যদি বিএলওদের সাথ না দিত, বিএলওরা 2 মাস, 1 মাস কেন, বিএলওরা 1 বছর এই ফর্ম ডিস্ট্রিবিউশন করে উঠতে পারতেন না। মৃত্যুটা কোথায় হচ্ছে? তারা এত ভীত সন্ত্রস্ত যে আমার চাকরিটা যাবে, আমাকে শোকজ করা হবে। কেন ওই যে এই দিদি এই বলছিলেন ভয়টার না, পেছনে আমি কারণটা দিদির কি? কথায়, কেন আমি এই যে এই 3 ভয়টার জন পেছনে কারণটা কি? ইলেকশন কমিশনের ত্রুটি, ইলেকশন কমিশন তাদেরকে যথারূপ, তাদেরকে সেই মেকানিজমের আন্ডারে আনতে পারেননি। ইলেকশন কমিশন তাদেরকে অরিজিৎদার ট্রেনিং কাছে যাবো। প্রোভাইড করতে অরিজিৎদা পারেননি। শিলিগুড়ি থেকে ইলেকশন জুড়ে গেছেন কমিশন আমার সাথে। মানুষের কাছে আউটরিচ করতে পারেননি। অরিজিতা, ইলেকশন কমিশনের ত্রুটি এবং তার জন্যই ভয় এবং তার জেরে আত্মহত্যা, যেমনটা তৃণমূল বলছে। প্রথমেই সঞ্চালিকা মহোদয়, নিউজ লাইভের প্রত্যেক দর্শককে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নমস্কার। তৃণমূল কংগ্রেস কি অভিযোগ করছে সেটার থেকেও বড় বিষয় হলো যে তৃণমূল কংগ্রেসের সরকার 2011 সালে আসার পরে, সেই 2011 সালে আসার পর থেকে যেখানে পশ্চিমবঙ্গে 7,71,000 কোটি টাকা ঋণ নিয়েছে, যেই তৃণমূল কংগ্রেস পরিষ্কার এই পশ্চিমবাংলা থেকে 6,888টি শিল্প তাড়িয়েছে, এই শিল্প তাড়ানো সরকার কাজে লিগাসি, যাদের মানসিকতা যে কাজ করব না, বসে বসে আমরা এখানে তোলাবাজি করব, সেই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কখনো এই যে কাজ করার মানসিকতা, সেই মানসিকতা আশা করা যায় না। শুধু বিএলওদেরকে তৃণমূল মহড়ার মধ্যে, মহড়াতে মহড়া বানিয়ে যে পলিটিক্স করবার চেষ্টা করছে, অমিত শাহ সরকার আটকে রেখেছে। আগে বলতে দিতে হবে সঞ্চালিকা মহোদয়, আগে বলতে দিতে হবে, একটু শালীনতা বজায় রাখুন। যে কেউ কথা বললে পরে বলবার মাঝখানে বলবেন না। সেই বিষয়ে কিছু বলুন একজন বাঙালি প্রথম হিসেবে। বিষয় হলো তাহলে তো গর্বিত হব। যে এই যে কাজে লিগাসি যে তৃণমূল কংগ্রেসের আছে, হ্যাঁ, এটা প্রমাণ করছে যে বিএলওদেরকে মহড়া বানিয়ে পরিষ্কার এই এসআইআর কে ভন্ডুল করবার চেষ্টা তৃণমূল করছে। যখন এই পশ্চিম বাংলায় হাজারে হাজারে মা বোনেদের ধর্ষণ হয়, তখন এই তৃণমূল কংগ্রেস
মৃত্যুর কথা উল্লেখ করে না, তখন এই তৃণমূল কংগ্রেসের সরকারের মৃত্যুর বিষয় নিয়ে বেদনা হয় না। যখন বিএলওদের কোনো বিশেষ কারণে বা কোনো কারণে শারীরিক অসুস্থতাতে তারা হাসপাতালে ভর্তি হয়, তখন হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের বেদনা জেগে ওঠে যে এটা নাকি চাপের মুখে পড়ে তাদের মৃত্যু হচ্ছে। আসলে যারা কাজের মানসিকতা রাখে না, হাস্যকর বিষয় হলো যে তৃণমূল তার মানে কংগ্রেসের আপনি যারা মৃত্যুগুলোকে ব্যানার ওখানে অট্টহাস্য করলেন। ওই বিএলও আপনি সেজে এই যারা মৃত্যুগুলোকে অবস্থান অট্টহাস্য করছে, করলেন on record। তাদেরই যারা এটা স্বীকার নেতৃত্ব করুন। দিচ্ছে, এটাই হচ্ছে তারাই BJP র 100% চরিত্র। বিএলওর BJP কাজ মানুষের কমপ্লিট জীবন নিয়ে করে খেলতে সেখানে ভালোবাসে। নেতৃত্ব দিচ্ছে। BJP এই BLO দের হাস্যকর জীবন নিয়ে বিষয় খেলতে তৃণমূল ভালোবাসে। কংগ্রেসের এই আপনারা যে এটা justify বাজে করছেন এই বোগাস মৃত্যুগুলোকে। একটা অভিযোগ যে বিএলওদেরকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে। এসআইআর সম্পর্কে তৃণমূল কংগ্রেস একটা নোংরা রাজনীতি করবার জন্য মাঠে নেমেছে, বেশ। আর এখানে কোনো বিষয় নেই। এই তৃণমূল বেশ, আমি কংগ্রেস একটু থামাবো, আমি যারা একটু থামাবো। আমি একটু পশ্চিমবাংলাকে AIUDF এর পিছিয়ে থেকে দিচ্ছে, রিপন, যারা বাম ফ্রন্টের থেকেও চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে পশ্চিমবাংলাকে, যেখানে আজকে বেশ, আমি একটু থামাবো, আমি এর পাল্টা নেবো, তৃণমূলের থেকে। তবে এই মুহূর্তে রিপন দা জুড়ে গেছে আমার সাথে AIUDF থেকে। রিপন দা এই মুহূর্তে রয়েছে আমার সাথে। রিপন দা, অসমেও, বাংলার পাশাপাশি অসমেও এই এসআইআর যদিও নয়, এখানে ভোটার তালিকার সংশোধনী শুরু হয়ে গেছে। সে নিয়ে আপনারা কি বলবেন বা কি মতামত রয়েছে? এই যে ঝাড়াই বাছাই চলছে ভোটের আগ মুহূর্তে, কিভাবে দেখছেন? এই পশ্চিম বাংলার আগামী দিনে ভবিষ্যৎ অন্ধকার যদি তৃণমূল কংগ্রেসের হাতে থাকে, তার জন্যই আমরা ভারতীয় জনতা পার্টি রিপন দা শুনতে পাচ্ছেন? একদম অন্তদয় শ্রেণীর মানুষের কাছে পৌঁছচ্ছি, যেন এসআইআর প্রক্রিয়ার ডিটেল খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন হতে পারে। কিন্তু হ্যাঁ, সঞ্চালিকা মহোদয়া, রিপন দা শুনতে পাচ্ছেন? আমি একটু থামাবো, অরিজিৎ দা। শোনা যাচ্ছে? রিপন দা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। রিপন দা, এই যে অসমেও ইতিমধ্যে এই ঝাড়াই বাছাই বা সংশোধনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং এই আপনার কথা- প্রক্রিয়াকে কিভাবে হ্যালো, দেখছেন আপনার বাংলার পাশাপাশি? আপনার আপনার কথাটা ক্লিয়ার হচ্ছে না। বেশ, আমি একটু অনুরোধ করব রিপনদার আওয়াজ সঠিকভাবে নিয়ে আসার জন্য। ঠিক যেমনটা আমরা ছিলাম আলোচনার মধ্যে, আমি একটু তৃণমূলের থেকে প্রতিক্রিয়া নেব। বারিদা, ঠিক যেমনটা অরিজিৎ দা বলছিলেন ইতিমধ্যে, যে তৃণমূলের যে স্বভাব, সেই স্বভাব চরিত্র অনুযায়ী বারবার এই অভিযোগ তুলে আনা হচ্ছে, অথচ এই যে সীমান্তে যদি আমরা দেখি, বাংলাদেশিরা যারা এতদিন ধরে কোথায় ছিল, তারা হঠাৎ করে কেন পিলপিল করে তারা বেরিয়ে আসলো, সেটাও তো একটা প্রশ্নের মধ্যে জাগছে নাকি আলিদা? দেখুন, সম্পূর্ণটা কিছু কিছু মিডিয়ায় যেটা দেখিয়েছে, পিলপিল করে কোথায় থেকে বেরিয়ে এলো, এইটার জবাব আমার তো মনে হয় অমিত শাহকে দেওয়া উচিত। এটার জবাব আমি দেবার জন্য কেউ নয়, কারণ অমিত শাহ সেই সংশ্লিষ্ট দপ্তর উনি হ্যান্ডেল করেন, এবং বিএসএফ আছে সীমা রক্ষার জন্য। তারা ভালো বলতে পারবেন বাংলাদেশিরা বা বাংলাদেশিরা কোথায় থেকে আমাদের এখানে বেরিয়ে এলো। আর প্রথমে এটাই বিজেপির ক্যারেক্টার। 5 বছর, 10 বছর, 20 বছর ধরে পশ্চিম বাংলায় বসবাস করছে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায়, সেটা দেখার দায়িত্ব কি বাংলার সরকারের নেই? ঠিক যেমন ভাবে নিশীথ প্রামাণিক অন রেকর্ড বাংলাদেশি, তার বাংলাদেশি এবং ভারতবর্ষের 2 জায়গার নাগরিকত্ব আছে, এই নিশীথ প্রামাণিককে আপনারা হাফ প্যান্ট মন্ত্রী করে রেখেছিলেন আপনাদের ক্যাবিনেটে। ঠিক যেমন স্বরূপনগরের আপনাদের পঞ্চায়েত প্রধান, সেও বাংলাদেশি, বিজেপির নেতৃত্ব এবং বিজেপির যুব মোর্চারও উনি ভাগডোর সামলেছিলেন ওই স্বরূপনগরে। তো এই ধরনের বিজেপি বাংলা বলাকেই বাংলাদেশি একটা লেবেলিং করে দিচ্ছে, এইটা বিজেপির ক্যারেক্টার। অ্যাকচুয়ালি বিজেপি বাংলা বিরোধী, ওই জন্য যারা বাংলা ভাষায় কথা বলছেন, যারা বাংলা ভাষায় কথা বলছেন, আলিদা, তারা বাংলাদেশি, তারা নিজেরা স্বীকার করেছেন। এক্ষেত্রে কোনো বিজেপি বা তৃণমূল কোন রাজনৈতিক দল তাদের গায়ে সেটা দেয়নি যে তারা বাংলাদেশি। অ্যাকচুয়ালি জাস্ট লাইক আসাম, যেমন ভাবে 18 লক্ষ মানুষ ডিটেনশন ক্যাম্পে আছে, সেখানে ম্যাক্সিমামটা বাংলাদেশি বা বাংলা ভাষী। আপনারা ওই রকমই আমাদের এখানে লেভেলিং করার চেষ্টা করছেন। হাতে গোনা কয়েকজনকে যদি পেয়েও থাকেন, বিশৃঙ্খল এই ধরনের ঘটনা ঘটতেই পারে বিক্ষিপ্তভাবে। তো সেখানে আপনি তো হোলসামকে আপনি বলতে পারেন না, ট্যাগিং করতে পারেন না, যে তাদেরকে বলতে পারেন না তারা বাংলাদেশি। এইটাই তো বিজেপির চক্রান্ত। বাংলা ভাষী যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকেই বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে। মিতাদি, সবকিছুতে পলিটিক্স দেখছে। আমরা বাংলা বা অন্য কিছু দেখি না, আমরা প্রথম দেখি আমাদের ভারত দেশ।
ঠিক আছে, এখন উনি বলছে, আপনি ওনাকে কতটা প্রশ্ন করছেন, উনি তো সেটা উত্তর দিচ্ছেন না। আচ্ছা, মধ্যগ্রাম বিশ্বাস পাড়াতে আমরা তো অল ইন্ডিয়া খবর রাখি, এখানে 80টা মানুষ, 14টা ঘর খালি হয়ে গেছে। এই তো দিয়ে ওখানে লোকের কিছুটা গিয়ে আপনাদেরই বাংলার মিডিয়া, অন্য জায়গার মিডিয়া না, পুরো গ্রামে গ্রামে দেখিয়েছে ঘরগুলো পুরো খালি। কেন চলে গেছে? আর আমি বারবার বলছি যে বিএসএফ এর রিপোর্ট, বিএসএফ কোনো ইসে না, এটা আলাদা ইনস্টিটিউশন, ইসি একটা ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন, রেসপেক্ট করে। না, BSF এর রিপোর্ট বললে হবে না। তাহলে BSF করছিল কি এতদিন ধরে? এটা শুনে নেন, BSF আসতে দিল কেন তাদেরকে? এই প্রশ্নটা আগে নিজেদেরকে করা উচিত। কল্যাণ ব্যানার্জি উনি স্টেটমেন্ট দিয়েছে, শুনে নেন। উনি বলেছে, ইভেন ইফ ওয়ান বাংলাদেশি ইজ রিমুভ, আই উইল কাট ইউ এন্ড আই উইল ফিনিশ ইউ। কেন বলছে? তার মানে কি ফার্স্ট অফ অল উনি এগ্রি করছে যে বাংলাদেশি আছে? উনি এগ্রি করছে, আর উনি বোঝাই দিচ্ছে যে বাংলাদেশে হলো টিএমসি ভোট ব্যাংক, আর ওদেরকে যদি বার করা হয় বা রিমুভ করা হয়, উনি সবাইকে কেটে ফেলবে। তো এটা তো এবং ওনার আলিদা নিজের আলিদা খুব বক্তব্য, আপনাদের সুকৌশলে সংশয়। প্রসঙ্গ থেকে বেরিয়েও গেলেন। আমার প্রশ্নের জবাব তিনি ঘুরিয়ে দিলেন নিশীথ প্রামাণিকের অভিযোগ বা তার অজুহাত টেনে। আমি একটু তারকদার কাছে যাবো। তারকদা, এই যে সীমান্তের যে ছবিগুলো আজকে আমরা দেখতে পাচ্ছি, বনগাঁ হোক বা অন্যান্য যে কোনো সীমান্তই হোক, এই যে সকাল বিকেল তারা বসে রয়েছে পার হওয়ার জন্য, তারা নিজেরাই জানাচ্ছেন যে তারা বাংলাদেশি, অথচ তৃণমূল বলছে যে তাদেরকে দেগে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে। একদম একদম, আমরা তো সংবাদ মাধ্যম, সংবাদ চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে দেখতে পাচ্ছি যে মানে হাজারে হাজারে ভারতবর্ষে যারা এতদিন ইল্লিগাল ভাবে থাকতেন তারা গিয়ে সীমান্তে বসে রয়েছে, যেমন বিভিন্ন হাকিমপুর চেকপোস্টে বসে রয়েছেন তারা শুধু পার হওয়ার জন্য। এবং সেই সব মানুষগুলো কিন্তু নিজেরাই বলছেন যে আমরা এখানকার স্থানীয় তৃণমূল শাসক দলের নেতাদের দিয়ে আমরা ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে আমরা এখানে এসেছিলাম, এবং এখন যখন শুনছি এসআইআর হচ্ছে, কি একটা হচ্ছে, তো আমাদের নাম থাকবে না, আমাদেরকে ধরে রাখা হবে, তখন সেই ভয়ে আমরা পালিয়ে যাচ্ছি। এখানে কোথাও একটা শাসক দলের দায়িত্ব বলতে যায় যে শাসক দলের নেতাদের নাম তারাই কিন্তু করছে। এগুলো সাধারণ মানুষ যারা বাংলাদেশ থেকে জীবন জীবিকার জন্য এপারে চলে এসেছে। অরিজিৎদা, হাকিমপুর নাকি সেই জায়গাতে বিজেপি দেখার দায়িত্ব? অরিজিৎদা, দেখুন, সব থেকে বড় বিষয় স্বরূপনগর। আজকে একটা উদাহরণ বলছি। মিতাদি স্বরূপনগর কিছু বিধানসভার বলছেন। বাদুরিয়া 226 নম্বর বুথে দেখা যাচ্ছে যে মহিদুল ইসলাম মোল্লা বলে এক ব্যক্তি, তার বাবার কোনো পরিচয় নেই, মেসমশাই খোদা বক্স মোল্লাকে বাবা বানিয়ে তিনি ভোটার তালিকায় নাম তুলেছেন। এই যে কাজগুলো, এগুলো তো তৃণমূল কংগ্রেসের কাজ, ভিডিও লেভেলে কাজ। তৃণমূল কংগ্রেসের যে লোকাল তৃণমূল কংগ্রেসের নেতা, তারা ভিডিও সেকশনে গিয়ে, লোকাল ইআরও সেকশনে গিয়ে তারা এই ভোটার তালিকায় নাম তুলিয়েছিলেন। আজকে শ্বশুর হয়ে যাচ্ছে বাবা, মেসো হয়ে যাচ্ছে বাবা, আজকে আসল বাবার কোনো পরিচয় নাই। সমস্ত বাংলাদেশের অনুপ্রবেশকারী, এই অনুপ্রবেশকারীকে খুঁজে বার করার জন্যই তো এসআইআর, আর এই অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করাটাই এসআইআর এর মূল কাজ। আর তার জন্যই তৃণমূল কংগ্রেসের আজকে গায়ের জ্বালা হয়েছে, দিদিমণির গায়ে জ্বালা হয়েছে। আজকে যখন আমরা এই অনুপ্রবেশকারীদেরকে একদম মেনশন করছি যে আপনারা ডিজিটাইজ প্রক্রিয়া, যে এসআইআর প্রক্রিয়া, ডিজিটাইজ প্রক্রিয়া, ডিজিটাইজ প্রক্রিয়াকে সম্পূর্ণ মেলাইন করবার জন্য এই তৃণমূলের আইপ্যাক এজেন্সির মাধ্যমে লোকাল ইআরও সেকশনও এবং এইআরএস সেকশনেও এই ডিজিটাইজ প্রক্রিয়াকে মেলাইন করার চেষ্টা হচ্ছে। এটার উত্তর কে দেবে? এই উত্তর তৃণমূল কংগ্রেসের ক্যাডারদের দিতে হবে, স্টেটের ক্যাডারদের দিতে হবে, ডিএমএলজিও পিডিওদেরকে দিতে হবে। তাদের জন্য আজকে এসআইআর ভন্ডুল হচ্ছে। টিএমসি আলাদা আলাদা কিছু কিছু নেগেটিভ ডেভেলপ করছে যে বিএলও আন্ডার প্রেসার, বিএলও আন্ডার প্রেসারতে আপনারা বিএলও কে হেল্প করুন। আজকে এই ধরনের ট্রেসপাসারদের, এই ধরনের ট্রেসপাসারদের ভারতবর্ষের মাটিতে
আপনার জন্মতে অনুমতি ওরা দিয়ে ভালো করে পুরোপুরি অ্যাকচুয়ালি কাজ করেনি। বিজেপি নিজেদের ভোট ব্যাংককে বলিষ্ঠ করার চেষ্টা চক্রান্ত চালিয়েছে। বসে বসে খেয়েছে। এখন আজকে তো যে physically প্রান্ত করতে একদমই হচ্ছে। নয়। বিজেপি ক্ষমতায় বাড়িতে আছে, বাড়িতে আপনারা গিয়ে আপনারা আপনাদের দালালরা ওই বর্ডার এলাকায় পয়সা খেয়ে তারা আজকে সেই অনুপ্রবেশকারীদেরকে পশ্চিমবঙ্গে ঢুকিয়েছে এবং আপনারা বিয়ের ভিডিও সেকশনের আন্ডারে লোকাল তৃণমূল নেতারা সেটাই তো। তারা পরিষ্কার BSF দের দায়িত্ব এই ছিল। মেশোকে BSF দের বাবা দায়িত্ব বানানো, ছিল এটাকে শ্বশুরকে আটকানো। বাবা বানানো, এটা কোনোদিন শাশুড়িকে মা একটি বানানো, federal এই structure-এ ধরনের দ্বিচারিতা, কলকাতা এই পুলিশ বা ধরনের রাজ্য কাজ পুলিশের ক্ষমতা নয়। আপনাদের তৃণমূলের পক্ষ এটা থেকে BSF এর 23 ক্ষমতা বছর নেই। ধরে হয়েছে। তারা আটকাতে এই পারতেন। 23 বছর তারা ধরে আটকায়নি কেন? এবং সেটা আপনারা সেন্ট্রাল এই গভর্নমেন্টের পশ্চিম বাংলায় মেকানিজম, সেন্ট্রাল ভোটার গভর্নমেন্টের লিস্টের একটি মধ্যে ভুল ভূতের ত্রুটি ভাষা তৈরি করেছে। যে BSF ঘুঘুর এই ভাষা টেস্ট পদার্থ ভাঙার আটকাতে জন্য পারেনি। আজকে এসআইআর। আলিদা, বিজেপির কিসের অভিযোগ BSF? টিএমসি আজকে BSF বিএলও দের যে কাজের অফিস, system সেই আপনারা অফিস জানেন না। চালাচ্ছে পর্যন্ত টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস। বিএসএফ এর কাজের সিস্টেম আপনারা জানেন না, তার জন্য আপনারা এত কথা বলছেন। আপনাদের দালালরা বর্ডারের সেকশনে দাঁড়িয়ে এই অনুপ্রবেশকারীদেরকে মদদ দিয়েছে, আর সেই মদদ দিয়ে পয়সার বিনিময়ে সেই অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে অর্থাৎ পশ্চিম বাংলায় ঢুকেছে। সঞ্চালিকা যখন প্রশ্নটা আমার দিকে এটার কোনো ছুড়লেন, জবাব আছে? নিশ্চয়ই উনি 23 যে বছর বলছেন, ধরে ওনার নাম আলিদা নয় আবার মনে হয়। সেটা সঞ্চালিকা আপনার দায়িত্ব ওনাকে একটু চুপ করানো, যদি আমাকে যদি বলতে দেন তো। বলুন বলুন, আপনি বলুন। প্রথমেই বলছিলাম যে আপনারা যেটা বলছেন হয়তো সম্পূর্ণ ডেটা নিয়ে বসেননি ওনারা। অ্যাকচুয়ালি ওনারা মাঠে ঘাটে থাকেন না, ওনারা মাঝে মাঝে সুযোগ পান আপনাদের মতন এরকম মেন স্ট্রিম চ্যানেলে এসে বসার, একটি পাউডার আর ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম মেখে এসে এখানে এই বাতেলাগুলো দিয়ে বিশৃঙ্খলতা তৈরি করে না, চলে আলিদা, যান এখানে সমাজের ব্যক্তি মধ্যে। আক্রমণ হবে না শুনুন, একেবারে। বারবার বলছি, আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের তৃণমূল আলিদা, ব্যক্তি আক্রমণ কংগ্রেসের হবে না। ঘাটে কারা আছে তা প্রমাণ হয়ে গেছে। আর পশ্চিম বাংলায় DLA-2 আমরা দিয়েছি 37,500 কার্যকর্তা মাঠে কাজ করছে। তৃণমূল দিয়েছে মাত্র 35,000। তৃণমূলের থেকে আমাদের গ্রাউন্ডে আমাদের কার্যকর্তা বেশি রয়েছে, সেটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। বাড়িতে বাড়িতে আমাদের কার্যকর্তা পৌঁছে যাচ্ছে। আপনার বাতলা শুনবার জন্য কেউ বসে নেই। লাখ লাখ প্রাণ ধরা পড়ছে, যারা সব ইলিগাল ভোটার আমরা অন দ্য ফিল্ড কাজ করছি। ওয়েস্ট বেঙ্গলে বসে আছে, সুতরাং বাংলাদেশি না। যারা শুধুমাত্র সন্দেহ হলে যাকে এই মিডিয়াতে মমতা এসে বসে ব্যানার্জি পড়ে, আধার তারা ভোটার এই ভুলভাল পেনশনই কথাই না, বলবে। মমতা ব্যানার্জি যে লক্ষ্মী ভান্ডার স্কিমের থেকে পয়সা দিয়েছে, মমতা ব্যানার্জির পার্টি। আরে ম্যাম, আজকে তো আধার কার্ড আপনারাই তো ডিসেবল করে দিচ্ছেন। এই এসআইআর মিটলে হয়তো আবার আমাদেরকে আধার কার্ডের লাইনের জন্য দাঁড়াতে নিজেরাই হবে। বলছে। আজকে শুধু লিঙ্কের পর লিঙ্ক মানুষকে করিয়ে যাচ্ছে। আজকে মানুষের সঙ্গে রুজি রুটির লিঙ্ক নেই। আমি বলতে চাইছি এই রাজনৈতিক আকচাকচির ভেতরে যে এই যে ইল্লিগাল মাইগ্রেন্ট, যারা অবৈধ অনুপ্রবেশকারী, হ্যাঁ। এরা যে কোনো দেশের যারা ভূমিপুত্র, যারা ভূমিকন্যা, তাদের ক্ষেত্রে খুব বিপজ্জনক। কারণ হচ্ছে নিঃসন্দেহে। এরা এখানে এসে এখানকার স্থানীয় ভূমিপুত্র ভূমিকন্যাদের অধিকারে ভাগ বসাচ্ছে, সরকারি সুযোগ সুবিধায় ভাগ বসাচ্ছে। তা এখানে বঞ্চিত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের নাগরিকরা। তা আর একটা বিষয় যেটা এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে এত জটিলতা, এই জটিলতার সৃষ্টি হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রীর ভাষণের ফলে। কারণ আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী যখন নবান্ন থেকে এসআইআর শুরুর সময় বললেন, তিনি প্রথমেই বললেন এসআইআর আমি করতে দেব না, এসআইআর আমি মানবো না। তা তারপরে তিনি আবার নিজের যে রাজ্য প্রশাসনের শীর্ষস্থানীয় আধিকারিক, তাদেরকে তিনি স্পষ্ট বললেন যে এসআইআর করে ইসিআই চলে যাবে, কিন্তু আপনাদের রাজ্য সরকারের আন্ডারে চাকরি করতে হবে। এটা যেন একটা পরোক্ষভাবে একটা থ্রেটের মতন একটা কাজ করেছে, যে কারণে সেই আধিকারিকরাই নিচের স্তরে বিএলওদের এসে সেই একই রকম ভাষণ দিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই 80,000 81,000 বিএলও দের মধ্যে বেশ কিছু সংখ্যক বিএলও খুব চাপের কাছে কাজ করছেন। এবং ইসিআই এর যে একটা নির্দেশ ছিল যে প্রতি বুথে বুথে সরকারি যারা কর্মী সরকারি চাকরি করেন তাদেরকে দায়িত্ব দিতে, কিন্তু আমরা দেখেছি যে প্রায় 30% জায়গাতে চুক্তিভিত্তিক, পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক যারা কর্মী আছে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যে কারণে তারা সেই প্রক্রিয়াটাকে সঠিকভাবে অনেক জায়গায় করে উঠতে পারেননি। ফলে তারা বুঝতেও পারেননি, হয়তো সেই পর্যায়ে তাদের সেই দক্ষতাটা ছিল না। তা এক্ষেত্রে আমি বলবো পশ্চিমবঙ্গ সরকারও সেই দায়টা এড়িয়ে যেতে পারেন না। কারণ পশ্চিমবঙ্গ সরকারকে ইসিআই এর স্পষ্ট নির্দেশ ছিল
যে সরকারি কর্মীদের দিতে হবে বিএলওর দায়িত্ব। কিন্তু বিএলওরা কাজ করতে গিয়ে আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় দেখলাম যে রাতারাতি কিভাবে 22,008টা বুথে কোনো মৃত নেই এমন ডিআরও যিনি আছেন জেলা শাসক তিনি রিপোর্ট দিলেন, বেশ। আবার ঠিক অরিজিৎ তার দা, 24 ঘন্টা পরে সেই রিপোর্ট আমূল বদলে গেল। আমি হ্যাঁ, শোনাতে তখন দেখা যাচ্ছে অরিজিৎ, 400 যে বলছি মাত্র যে 8টা BLO বুথে এইসব, মৃত খুঁজে পাওয়া গেছে। অসুবিধা পাচ্ছে, এই কিন্তু যে একটা আমরা যেটা পাচ্ছি, অসামঞ্জস্য কিন্তু চলছে, এই যে একটা পশ্চিমবঙ্গের BLO লুকোচুরি কাজ খেলা করছে। চলছে রাজ্য প্রশাসনের TMC পক্ষ কেন থেকে, negative সেটা একটা এই জিনিস সুষ্ঠু তুলে এসআইআর হওয়ার ধরেছে? ক্ষেত্রে একটা আমি বড় একটু প্রতিবন্ধকতা শোনাতে চাই, আমি একটু তৈরি শোনাতে করছে চাই। বলে আমি মনে করছি। হ্যাঁ মিতাদি, দেখো ওনার, আমি জানি না এটা দিদি শুনতে পাচ্ছ কিনা, দিদি এইটা ওখানে তো বিএলওরা খুব সুন্দর কাজ করছে। বেশ, বিএলওরা সুন্দরভাবে কাজ করছে এমনটা মিতাদি তুলছেন। আমি একটু অরিজিৎদার কাছে যাবো, অরিজিৎদা কিছু বলছেন। আরেকবার যদি প্রশ্নটা করো। আমি আলিদার কাছে যাব, বা দুটো প্রশ্ন আমি রাখবো, তার আগে অরিজিৎদা কিছু একটা বলতে চাইছিলেন। অরিজিৎদা। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম যে আজকে যে ডিজিটাইজেশনের প্রক্রিয়া চলছে, এনুমারেশন ফর্ম দেওয়া, তোলা এবং বর্তমানে ডিজিটাইজেশনের কাজটা চলছে। হ্যাঁ, আজকে এই নির্বাচন কমিশন পরিষ্কার একটা অর্ডার পাস করেছিলেন যে আপনাদের এই পশ্চিমবাংলার সরকারকে প্রত্যেকটা ইআরও সেকশনে ডেটা এন্ট্রি অপারেটরকে নিযুক্ত করতে হবে এবং পার্মানেন্ট লোককে দিয়ে এই ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করাতে হবে। অথচ রাজ্য সরকার ডেটা এন্ট্রি অপারেটর দিতে ব্যর্থ, যার জন্য আজকে বিএলওদের উপর চাপ পড়ছে যে তাদের হাতে যে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে সেই মোবাইলের মধ্য দিয়ে তাদেরকে ডিজিটাইজেশনের কাজ করতে হচ্ছে। এক, দু নম্বর, আজকে ডিজিটাইজেশনের কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে মৃত ভোটার, সেই মৃত ভোটার জীবিত অবস্থায় ডিজিটাইজ হয়ে যাচ্ছে। যিনি শিফটেড ভোটার, যিনি চাকরি করেন অন্য জায়গায় থাকেন, বা যার বিয়ে হয়েছে অন্য জায়গায় চলে গেছেন, সেখানে ভোট ট্রান্সফার হয়ে গেছে, তারপরেও সেই একই অ্যাজ ইট ইজ রেখে দেওয়া হচ্ছে। এই ধরনের পুরোপুরি খামখেয়ালিপনার কাজ ইআরও সেকশন, এই ইআরও সেকশনের পক্ষ থেকে যাচ্ছে। এবং আমি স্পষ্ট করে আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম যে আপনারা তদন্ত করুন যে তলায় একটা আইপ্যাকের চক্র চলছে, বিভিন্ন কম্পিউটারকে এক জায়গায় করে নিয়ে মাল্টি ফাংশনের মধ্য দিয়ে বিভিন্ন রকমের চক্রান্ত চলছে। বেশ, বেশ, আমি আসবো, আমি একটু থামাবো অরিজিৎদা। একের পর এক অভিযোগ এই মুহূর্তে উঠে আসলো আরো একবার তৃণমূলের বিরুদ্ধে। এবার আলিদার কাছে যাব। আলিদা, বিরতির আগে তিনটে পয়েন্ট উঠে আসলো। একদিকে তারকদা শুরুতেই বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন ভাষণ এসআইআর কে কেন্দ্র করে, এবং সেই ভাষণের পরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বা পরিবেশ। ঠিক অন্যদিকে অরিজিৎদা বলছিলেন যে মৃত ভোটারও আজকে জীবিত হয়ে যাচ্ছে এই ডিজিটাইজেশনের ফলে, এবং একই সঙ্গে আইপ্যাকের একটা বড় চক্র কোথাও গিয়ে কাজ করছে এর পেছনে। আমি একে একে উত্তর নেব। আলিদা। প্রথম কথা, দেখুন আইপ্যাকের মুখপাত্র তো আমি নই, তো সেই বিষয়ে উনি এই মন গড়া কথাগুলো বা এই ধরনের বিচার ওনার মস্তিষ্কে কি করে এলো যে আইপ্যাক কাজ করছে, অ্যাকচুয়ালি ওনারাই ঠিক করে উঠতে পারছেন না আইপ্যাকের ঘাড়ে চাপাবেন না ইলেকশন কমিশনের ঘাড়ে চাপাবেন। কারণ সম্পূর্ণ ডিফল্টার ইলেকশন কমিশন এবং কোথাও না কোথাও গিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং এই বিজেপি শাসিত সরকার কেন্দ্রের। এবং প্রথম কথা হচ্ছে এই বিজেপি নেতারা এরা এতটাই অ্যাস্ট্রোলজি নিয়ে কি করে পড়াশোনা করে ফেললেন বুঝতে পারলাম না। কেউ কেউ বলছেন 10 লক্ষ, কেউ কেউ বলছে 1 কোটি, কেউ কেউ বলছে 15 লক্ষ, কেউ কেউ বলছে মুসলিম, কেউ কেউ বলছে রোহিঙ্গা, এই নাম্বার যাবে। প্রথম কথা, ইলেকশন কমিশন এবং এই বিজেপি যারা মুখপাত্ররা বসে আছেন তারা যদি সবটাই জানেন তো তাদেরকে এই এসআইআরটা কমপ্লিট হওয়ার পর তাদেরকে এই দায়িত্ব নিতে হবে কতজন রোহিঙ্গা এবং কতজন বাংলাদেশি কোথায় কোথায় থেকে বাদ গেলেন। এবং শুধুমাত্র বাংলা নয়, ইউপি থেকেও দেখেছি আমরা মোরাদাবাদের সর্বেশ সিং নামে একজন বিএলও, সে লাইভ ক্যাম অন করে সম্ভবত ফেসবুক না ইনস্টাগ্রাম কোনো একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটা মেসেজ দিয়ে তার পরিবারকে ভালো থাকার কথা বলে, তার শিশু সন্তান সন্ততিদের ভালো থাকার কথা বলে সে নিজের প্রাণটি নিজে দিল। তো এই ধরনের মানসিক চাপ, মানসিক প্রেশার বিএলওদের উপরে সর্বত্রই বাংলায় খুব কম করে যে বিএলওগুলো মারা গেলেন প্রত্যেক কজনেই কিন্তু স্কুল টিচার, আইসিডিএস কর্মী খুব কম। ওই যে প্রথমে কে একজন বলছিলেন না যে স্কুল টিচার না আইসিডিএস, দেখুন এই চয়নটা কোনোদিন তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি করবে না, কারণ ইলেকশন কমিশন তাদেরকে
বেছে নিয়েছিলেন। ইলেকশন কমিশন তাদেরকে ওই দুদিনের মাত্র টাইম স্প্যান দিয়ে, দুদিনের একটা ট্রেনিং দিয়ে, আমি একটা অসম্পূর্ণ কথা ট্রেনিং দিয়ে তারা বলবো এই ফিল্ড ওয়ার্কে পাঠায়, যে, যে কাজটা 2 বছরে শেষ হয় না, তৃণমূলের সেই যে কাজটা বন্ধু 2 মাস ওখানে 1.5 মাসের বলছেন, একটা ডেডলাইন তিনি দিয়ে কি সঠিকটা করে না শেষ করা জেনেই যায়, বলছেন। কি করে শেষ করা যায়? অর্থাৎ ইসিআই যখন কাজ করে কোনো একটা রাজ্যে আমাকে ঢুকে, বলতে দিতে হবে, তখন আমাকে, ইসিআই কারণ আপনারা যখন বলেছেন আমি কিন্তু বলিনি, আমাকে বলতে সরকারকে দিতে হবে। দায়িত্ব দেয় আমাকে তার বলতে কর্মী দিতে দেওয়ার হবে। জন্য। আমাকে উনি বলতে দিতে একদম হবে। বিভ্রান্ত করছেন জনগণকে, এটা করবেন না, সঠিক তথ্যটা রাখুন না, আপনার কাছে। প্রথম কথা, এটা কারণ, সম্পূর্ণটা মিথ্যে কথা। ECI, রাজ্য সরকারকে দায়িত্ব দেয়, সরকারের যে, কারণ রাজ্য সরকারের কাছে কোনো এখানে ধরনের রাজ্য নির্দেশিকা সরকারকে ইলেকশন দায়িত্ব কমিশন দিয়েছিল দেয়নি। যে যদি সরকারি সরকারকে কর্মীদের নিয়োগ করার কনফিডেন্টকে জন্য। নিয়ে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এটা করতে পারতেন, ইলেকশন কমিশন এটা করতে পারতেন, তাহলে হয়তো আরো গুড ফ্লোতে কাজটা হতো, বলুন, বলুন, প্রপার অরিজিৎ দা। ওয়েতে কাজটা হতো অন দ্য ফিল্ড। সেটা হচ্ছে না। আমরা যারা মাঠে ঘাটে নিয়ে কাজ করছি, আমরা দায়িত্ব নিয়ে বলছি, বিশ্বাস করুন মানুষ ব্যতিব্যস্ত, মানুষ ভয়ে ভীত সন্ত্রস্ত। আজকে যদি তৃণমূল কর্মীরা আমরা যদি একদমই নয়, এই একদমই ধরনের নয়। এটা আপনারা হয়তো কাল্পনিক একটা চিত্র তুলে ধরছেন। ফর্ম ফিল আপ আমরা এই ফর্ম ফিল আপ দেখতে নিয়ে পাচ্ছি যে সাধারণ মানুষ মানুষ কাজ আত্মহত্যা করছে। করছে। সাধারণ মানুষ এতটাই ব্যতিব্যস্ত, অসুস্থ হয়ে যাচ্ছে বয়স্করা, নির্বাচন অসুস্থ হয়ে যাচ্ছে। কমিশন 2 বছরের কাজটা 2 বা মাস 1.5 মাসে কি করে সম্পূর্ণ হতে পারে? নিয়ন্ত্রণাধীন নয়। দাদা তো এখানে বললো আগে আগে তৃণমূলের যিনি বলছেন তাহলে তাকে যেরকম জানতে হবে আপনারা তো একটা যে নেগেটিভ এটিটিউড প্রধানমন্ত্রীর প্রথম থেকে নিয়ে তত্ত্বাবধানে এসেছেন। নির্বাচন এখন আপনি কমিশনটা বলছেন চলে না। ইলেকশন কমিশন নির্বাচন এই কমিশন responsibility নির্বাচনের নেওয়া উচিত। কমিশনের কাজ আরে করছে responsibility এবং যদি উনি election জানেন না commission যে responsibility রাজ্য একটা সরকারকে নিতে হবে, তাহলে একটা state এটা government একটা support করে প্র্যাকটিস, একসাথে যতক্ষণ বানিয়ে পর্যন্ত সেখানকার কাজটা নির্বাচন করান। বিধি আমরা তো আচরণ বিহারে বিধি জারি দেখলাম। না হচ্ছে বিহারে তো একটা ততক্ষণ সুন্দর পর্যন্ত করে কাজ রাজ্য হয়েছিল। সরকারের কাজ যেখানে করছে। নিয়ন্ত্রণাধীন যেমন যে ভাবে প্রশাসন, যাওয়ার নিয়মও আগে, থেকে, সেই প্রশাসন যেমন ভাবে আগে প্রাইম দিয়ে মিনিস্টার অফিস থেকে, সেই যেমন ভাবে আপনাদের পার্টি অফিস থেকে, মধ্যে বিজেপি পার্টি অফিস থেকে জ্ঞানেশ কুমারকে, যে রেসপেক্টেড জ্ঞানেশ কুমারকে তার ইনস্ট্রাকশন আছে, নেতৃত্বে তেমন ভাবেই কাজ করছে। নির্বাচন কমিশন তেমন ভাবে কাজ করছে, যেমন বিজেপি আগে পার্টি জানুন, অফিস নির্দেশ দিচ্ছে। আগে বিহারে জানুন 6% আগে জানুন কেটে গেল। তথ্যটা শুনবার চেষ্টা করুন, আগে তথ্য আর শুনবার এত চেষ্টা সুন্দর করুন। করে ইলেকশন হয়েছে। প্রথম কথা, নির্বাচন কমিশন আপনারা যদি যে কোনো সত্যি সময় সত্যি যে আপনারা কোনো চান স্টেটে নির্বাচন যে সংক্রান্ত illegal কাজ যারা করতে পারেন বাংলাদেশে এখানে এবং বসে আছে, নির্বাচন যারা কমিশন নকলি অবশ্যই ভোটার রাজ্য এখানে সরকারকে এখানে জানিয়েছেন বসে আপনাকে যে ডেটা সব, এন্ট্রি অপারেটর তাদেরকে পয়সা দিতে নিচ্ছে, হবে সুবিধাগুলো এবং দিচ্ছে। লিখিত আকারে জানিয়েছেন। যারা এটা কোনো বেঙ্গলি নিজেরা মানে citizen খোলা তাদেরকে বাজারের না কোনো দিতে জিনিস আপনারা কেনা যদি বেচা নয় বাংলাদেশি যে Indian মুখে বলে migrants দিলাম আর সুবিধা হয়ে গেল। দিচ্ছেন। নির্বাচন এখানে কমিশনের এই লিখিত এক মাসের প্রক্রিয়াতে তৃণমূলের এখন প্রতিনিধি পর্যন্ত হয়তো সেটা জানেন না। এখন পর্যন্ত এই এক তৃণমূলের মাসের প্রক্রিয়াতে আপনি কি জানেন নির্বাচন যে কমিশন টোটাল কত রকমের নিয়মাবলী আপনি হয়তো নির্দেশিকা জানেন না পাঠিয়েছেন? যে আপনারা 2002 জেনে সালের এই প্যানেলে খসড়া বসে তালিকাটা আসুন মাত্র দাদা। 3 বড় জোরে সপ্তাহের নিবেদন SIR এ হয়েছিল। নির্বাচন কমিশন মাত্র টোটাল 3 এক মাসে সপ্তাহের এই SIR প্যানেল প্রসেস 30 করে বারে 300 বার 2002 সালে 30 বার নয় 300 বার SIR কার্যকরী নিয়ম হয়েছিল, নির্দেশিকা খসড়া বদলে তালিকা গেছে। হয়েছিল। আজকে আপনারা বাবা মাকে দিয়ে SIR করা যাবে না। এক সপ্তাহ তারপরে এক্সটেন্ড পুরো করতে ঠাকুরদা। হলো, তবু তারপরে ওটা হলো এই তৃণমূলের দাদু দিদা। লিগাসি, তৃণমূলের এখন কাকা দ্বিচারিতা, কাকিমা বা তৃণমূলের কাজিন ব্রাদার চক্রান্ত, তাদেরকে দিয়ে তৃণমূলের এই ধরনের লাইফ থ্রেট, করা। বিএলওদেরকে রীতিমতন নির্বাচন কালচারের আওতায় নিয়ে আসা, কোনো ওই way আপনি জঘন্যতম একটা কাজের কোনো জন্য root আজকে নেই। SIR যে প্রক্রিয়া পরিপূর্ণভাবে কাজটা সম্পূর্ণ সীমিত করা হয়ে যায়। যাচ্ছে, ধীরে চলছে মানুষ বেশি ব্যস্ত। এবং আবার বলছি, সম্পূর্ণ চক্রান্ত আবারও এই বলছি, BJP আইপ্যাকের এই বিজেপি সব পার্টি অফিস আপনারা থেকে বাংলায় বিজেপির নেতা তৃণমূল কংগ্রেস আইপ্যাককে দিয়ে এই ডিজিটাইজেশনকে সম্পূর্ণভাবে মেলাইন করবার চেষ্টা করছে। আইপ্যাককে দিয়ে তৃণমূল সরকার এই ডিজিটাইজেশনকে মেলাইন করবার চেষ্টা করছে, মেলাইন করে এই ভোটকে এই SIR কে রিগিং করবার চেষ্টা করছে, সায়েন্টিফিক রিগিং করবার চেষ্টা করছেন। আলিদা, ঠিক যেমন এইটা একটি সায়েন্টিফিক ইনভিজিবল রিগিং, ঠিক আছে। SIR আমাদের মাননীয় সাংসদ এবং আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 2002 সালে যাদের নাম ছিল তাহলে তাদেরকে তাদের ম্যান্ডেটেই তো এই না না, আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট জননেতা কি নির্বাচিত হয়েছে, বুঝে বলেছে নরেন্দ্র মোদী বলে এসেছেন। ওসব বা বললে হবে না। বাংলায় যে যে অঞ্চলে, বাংলা যে যে অঞ্চলে যে যে কেন্দ্রগুলো বিজেপি আছে সেখানে তো তাদেরই ভোটে আপনারা ম্যান্ডেট নিয়ে এটা এসেছেন। পরিষ্কার। তাহলে আগে SIR আপনাদের এ সরকারটার এই পতন হওয়া মুহূর্তে উচিত। 47 আগে আপনাদের লক্ষ- সরকারটা পতন হওয়া উচিত। 47 লক্ষ ভুয়ো ভোটার আজকে মৃত 2002 ভোটার যাদের নাম বাদ ছিল, পড়েছে। 2025 আজকে সেটা এসে বুঝতে তাদেরকে হবে। কিভাবে আপনারা বাংলাদেশে আজকে আটকে দেবেন? এই মুহূর্তে খসড়া তালিকাও প্রকাশ হয়নি, এখনো এটাই 2 তো আমাদের সপ্তাহ প্রশ্ন। বাকি। আপনারা এই 2 আপনাদের সপ্তাহের মধ্যে মানসিক ভারসাম্যহীন এই মুহূর্তে এই ধরনের 47 কথাবার্তা লক্ষ বলবেন না ভুয়ো ভোটার, on মৃত media। ভোটার আইডেন্টিফাই হয়েছে। ঠিক যেমন এই আর বাংলায় আজকে- শুভেন্দু অধিকারী আজকে রাত দিন
আজকে বিভ্রান্তিকর তারপরে বক্তব্য ছড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। আজকে মানুষের মধ্যে যখন ভয়ভীতির চেষ্টা করছেন। পশ্চিমবাংলায় আপনারাও বাকি এই SIR ধরনের মিডিয়া প্রচেষ্টা চ্যানেলগুলো প্যানেলে প্যানেলে বসে সীমিত হয়ে ভুল গেছে। ভাল বলে মানুষের নির্বাচন মনে একটা কমিশন ভয় সৃষ্টি করে বারংবার দিয়েছেন। অল তার পার্টি কারণে মিটিং এত ডেকে মানুষ এই অসুস্থ, জটটাকে বিএলওরা মারা থামানোর যাচ্ছে। চেষ্টা করছে। তখন 2002 এ এই যখন আইনটা SIR হয়, কোনো BLO আত্মহত্যা করেনি, ডিজিটাইজেশনকে কোনো BLO মারা কায়েম যায়নি, করবার সাধারণ চেষ্টা মানুষকে করছে, এরকম ভাবে লাইনে মেলাইন দাঁড়াতে হয়নি। করবার চেষ্টা করছে। 2002 এ আর মেলাইন যখন করে এই রিভিশনটা হয়, তখন বাড়ি বাড়ি গিয়ে scientific rigging এর door to door জায়গায় knock নিয়ে করে যাচ্ছে। বাড়ির সিনিয়র মেম্বারের আমরা সই নির্বাচন সাবুত আমি একটু করিয়ে, থামাবো, তাদের আমি ভোটার একটু কার্ড থামাবো। দেখে, তাদের স্পেশালি মেম্বার আমি দেখে আপনাদের কাছে SIR টা হয়ে আমি গেছে। তো অনুরোধ করেছি যে আপনারা SIR টা হয়ে গেছে। এই আরো সেকশনে আপনারা সরেজমিনে আমি এই একটু ডিজিটাইজেশন প্রক্রিয়াকে 2002 এ অরিজিৎ, যখন আমি SIR আসবো, হয়, অরিজিৎ, আমি আসবো। BLOরা একটু আত্মহত্যা থামাবো। করেনি। আমরা এখনো বলছি এই আপনারা এই পশ্চিমবাংলায় মৃত্যুগুলোকে প্রায় নিয়ে 1 রাজনীতি কোটি করবেন না বিজেপি। ভুয়ো ভোটার, মৃত ভোটার, আপনারা এই রোহিঙ্গা ভোটার, মৃত্যুগুলোকে নিয়ে রাজনীতি অনুপ্রবেশকারী করবেন ভোটার না। আছে, এখানে একটু আছে, থামাবো, একটু আছে। থামাবো, আমি একটু তাদেরকে মিতাদির খুঁজে কাছে বের যাবো। করে মিতাদি, তাদেরকে এই অসমে SIR গুলো ভোটার নিয়ে রাজনীতি কার্ডের করবেন যে না। সংশোধনী শুরু পরিষ্কার হয়ে করতে গেছে, হবে। তাকে ঘিরেও কিন্তু বিরোধীরা নানান রকমের সুর চড়াচ্ছেন যে কেন হচ্ছে না, অসমে কেন হচ্ছে না। কিন্তু সেই উত্তরে কমিশন দিয়ে দিয়েছে এবং অসমেও সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আমি একটু জানতে চাইবো অসমের প্রক্রিয়া এই মুহূর্তে কিভাবে এগোচ্ছে, কোন পর্যায়ে রয়েছে? দুটো কোয়েশ্চেন। আপনি বলছেন আসামে কেন এসআইআর হচ্ছে না, এখানে বেঙ্গলে বলছে এসআইআর হতে দেব না। তো যারা আমাদের এখানে অপোজিশন, তারা কিন্তু টিএমসি মমতা ব্যানার্জির সঙ্গে একগুট। তার মানে ওরা স্টেট ওয়াইজ আলাদা আলাদা কথা বলে। বেঙ্গলে বলছে কেন হবে আর আসামে বলছে কেন হবে না। এখন আসামের কথাটা আমি বলি, আসামে এসআর হচ্ছে। আমাদের একটু জানা উচিত এসআইআর একটা ডিপ ইন্টেন্সিভ প্রসিডিওর ফলো করে। আর আসামে যেটা হচ্ছে সামারি রিভিশন, সেটাতে কিন্তু হবে একটা নর্মাল প্রক্রিয়া, যেটা একটা পিরিয়ডিক রিভিউ সবসময় চলে। আমরা সবাই জানি যখন এনআরসি হয়েছিল, আসাম থেকে হয়েছিল এনআরসি প্রক্রিয়াতে, কারণ সুপ্রিম কোর্টে। আসামে যেটা ইলেকশন কমিশনে বলেছে যেটা হবে, সেটা একটা নর্মাল প্রক্রিয়া। তার মানে এখানে যদি মাল্টিপ্লিকেশন বা ডুপ্লিকেশন অফ ভোটার হচ্ছে, সেটা এবার চেক হবে না। কিন্তু হোয়াট উইল বি চেক, কি নতুন এডিশন, মানে কেউ বাড়িতে যদি কেউ নবপ্রজন্ম 18 ইয়ার্স হয়েছে, নিউ ভোটার হবে, তাহলে ওদের এন্ট্রিটা হবে। আর কেউ বাড়িতে যদি কেউ তাদের ডেথ হয়েছে আর নেই, তাদের যেন নামটা ডিলিশন হয়। বা কেউ যদি বিয়ে করে এসেছে, তাদের নামটা যেন ঢুকে যায়। আজকে যেরকম আমাদের গৌরব গগৈ ধরেন একজন আমেরিকান সিটিজেনকে বিয়ে করেছে, উনি আসামের এখন বাসিন্দা, ওনার নামটা যেন ভোটার লিস্টে ঢুকে, সেই প্রক্রিয়াটা এখানে ইসি করছে। সেটা হলো আমাদের এসআর। না, এসআরটা আমাদের সেকশন 21 অফ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ পিপলস অ্যাক্টের আন্ডারে হচ্ছে। তার মানে এটা একটা স্মুথ প্রক্রিয়া হবে। আর এখানে আমাদের অপোজিশনের বিরোধিতা করার কিছু নেই, কারণ ওনারাও চাচ্ছে যে এডিশন আর ডিলিশনের প্রক্রিয়াটা যেন সুন্দর করে হয়। তো আমাদের এখানে একটু হাল্লা করছে, কিন্তু এমন কিছু ইস্যু না। কারণ আর আমাদের এসআইআর তো অলরেডি আমাদের গভর্নমেন্ট চালিয়ে গেছে। গত জুন থেকে আমরা যেভাবে এভিকশন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তো ইসির আগে আমাদের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু অলরেডি এসআইআর প্রক্রিয়া আরম্ভ করে। বেশ, আমি একটু রিপন্দার কাছে যাব। রিপন্দা, আমি জানি না আপনি শুনতে পাচ্ছেন কিনা, যদিও অনেকক্ষণ ধরে আমাদের আলোচনা চলছে। রিপন্দা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। রিপন্দা, অনেকক্ষণ ধরেই আমি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করছি। এই যে এসআইআর কে কেন্দ্র করে অসমের যে প্রক্রিয়া বা যা শুরু হয়ে গেছে, যা চলছে ইতিমধ্যে, কি বলবেন আপনি? অসমে তো এসআইআর না, অসমে তো এসআর হচ্ছে। হ্যালো, হ্যাঁ, যেমন বলুন। অসমে তো অ্যাকচুয়ালি এসআর হচ্ছে। এই এসআরটা আমি কিছু বুঝতে পারলাম না, এনআরসির কাজটা ওখানে এখনো কমপ্লিট করতে পারেনি সরকার। এনআরসির কামটা ইনকমপ্লিট রাখি আজকের দিনে আবার এসআর এর কাম করা যে আরম্ভ করেছে, এটা সরকার মানুষকে একটা বিভ্রান্তি করেছে। আর সামনে ইলেকশন, আমার যতটুকু জানা মতে বিহারে যেরকম হয়েছে যে এক রাজ্যের ভোটার অন্য রাজ্যে ভোট নাম লাগিয়ে ফলস ভোট দিয়ে ভোটের একটা ব্যবস্থা করছে বিজেপি সরকার, যার জন্য এই কাজটা বিজেপি আরম্ভ করেছে আসামে। মিতাদি, হয়তো শুনতে পারিনি Hello? আমি কি বলেছি বা বুঝেনি, যে এখানে যেটা এসআইআর না, ইন্টেনসিভ রিভিউ হবে না এখানে। কারণ আপনারা আমরা সবাই জানি যে কংগ্রেসের সময় থেকেই ওরা বলে গেছিল
যে এখানে অনেক বাংলাদেশি ইলিগাল মাইগ্রেন্টস আছে। এসআইআর যেটা ইন্টেন্সিভ প্রক্রিয়া, সেখানে হলো মাল্টিপল এন্ড ডুপ্লিকেশন অফ ভোট। যেরকম একজন যদি, আমরা একটা এক্সাম্পলই বলছি, আজকে যখন ফর্মার প্রাইম মিনিস্টার মনমোহন সিং, উনি কিন্তু আসাম থেকে নমিনেশন রাজ্যসভাতে গেছে। এখন মনমোহন সিং অ্যাকচুয়ালি তো অরিজিনাল আসামের সিটিজেন না, আমরা সবাই জানি। উনি দিল্লি বা পাঞ্জাবের হতে পারে, কিন্তু কংগ্রেস ওনাকে এখান থেকে টিকিট দিয়েছে। তো যখন উনি এখান থেকে টিকিট পেয়েছে, অবভিয়াসলি উনি আসামের ভোটার দেখিয়েছে। তো ওনার মাল্টিপ্লিকেশন ভোট হতে পারে ওনার দিল্লি বা পাঞ্জাবেও ওনার ভোট আছে। আর যখন আসামের টিকিট নমিনেট হয়েছে, তখন এখানে ওনার ভোট আছে। এইগুলো জিনিসকে এসআইআর ঠিক করেছে, যেটা বিহারে ঠিক করেছে, মাল্টিপ্লিকেশন অফ ভোটার। আমরা এরকমও দেখতে পেরেছিলাম যে কিছু বেশ। কিছু বিহারে যারা একটা ডিস্ট্রিক্টে, কারণ আমরা সবাই জানি ইলেকশন কিন্তু একটা ফেজে হয় না, প্রত্যেক স্টেটে ইলেকশন 2 বা 3 ফেজে হয়। তো যারা এইসব ডুপ্লিকেট, ওরা কি করে এক জায়গাতে ভোট দিয়ে আবার নেক্সট ডেটে ট্রাভেল করে আরেকটা ভোটার কার্ড ইউজ করে আরেক জায়গাতে দেয়, সেটা ক্লিন আপ করেছে ইসি। বেশ, আমি আমার যেহেতু আসামে সময় যেটা একেবারে এসআর এর শেষ, কথা, আসামে যেটা এসআর এর কথা, যেখানে ইলেকশন কমিশন ক্লিয়ারলি বলে গেছে যে এখানে আমরা এবার এডিশনাল ডিলিশনটাই দেখব। আলিদা কিছু বলতে চাইছেন? আলিদা, আলিদা। আর একটা বিষয়ে যেটা এইবার উল্লেখযোগ্য আমরা হবে, এখানে আমাকে addition তখন deletion বলতে দেওয়া দেবো, হয়নি, আমরা কারণ duplication of যেহেতু voter দেখবো না, কারণ সত্যগুলো আমাদের উন্মোচন সেই করার রকম সময় duplication of বিজেপি voter হয়নি। সেটাকে ঢাকতে চায়, প্রত্যেকটি রাজ্যে এবং বাংলাতেও সেটা করার চেষ্টা করছে, কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে, সেটা তারা করে উঠতে পারছে না। সেটা হচ্ছে এই যে বিএলও অ্যাপ, এই বিএলও অ্যাপেও আপনারা এতটা ত্রুটি সম্পূর্ণ এই বিএলও অ্যাপ, যখন এই ডেটাগুলো উনি যে বললেন না, অ্যাকচুয়ালি ম্যাপিং এও সমস্যা হচ্ছে বিএলওদের, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা আইপ্যাক বা আমাদের মতন কোনো বড় ছোট কর্মী বা নেতৃত্বর কোনো রকম হাত নেই। বিএলও অ্যাপে এতটাই ভুল ত্রুটি, বিএলও অ্যাপে ম্যাপিং করানো যাচ্ছে না, এপিক বেশ, নাম্বার ধরে আমার ধরে। সময় বিএলও আজকে অ্যাপে একেবারে আপনার শেষ, বাবা আজকের মতন আমি 2002 সালে থামাচ্ছি। যে বেশ, আমি প্রত্যেকেই থামাবো, কারণ সময় যেহেতু আজকের মতন শেষ, আমি তাই আজকের আর কারোর উত্তর নিতে পারবো না। আমার সাথে 5 জন এই মুহূর্তে রয়েছেন এবং 5 জনকেই আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সাফ কথাতে এসআইআর এর মতন জ্বলন্ত একটি ইস্যু কে সামনে রেখে আলোচনায় বসার জন্য আমি সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। তবে কি হবে আগামী দিনে এর জল কতদূর গড়াবে অসম এবং বাংলায়, বছর ঘুরলেই যেহেতু ভোট রয়েছে, নির্বাচনের আগ মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর কে কেন্দ্র করে একের পর এক অভিযোগ, তর্ক বিতর্ক, যুক্তি সমালোচনা, কোনো কিছুর অন্ত নেই। রাজনৈতিক যে তরজা এই মুহূর্তে তা একেবারে তুঙ্গে রয়েছে বাংলা অসম দুই রাজ্যে, বিহারের পর যদিও। তাই সেই জায়গায় কি হবে আগামী দিনের ছবি, ভোট বাক্সে কে করবে শেষ বাজিমাত, সেটাই এখন দেখার এসআইআর আবহে। শেষ করছি আজকের সাফ কথা এখানেই, পরবর্তীতে দেখুন সংবাদ।